আমার পয়গম্বর ডেকে ডেকে বলেন, রে উম্মতের দল, আমি পয়গম্বরের নামের উপরে কেউ যদি সকালবেলা 10 বার নিয়মিত দুরূদ পাঠ করে, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান, কেউ যদি নিয়মিত আমি পয়গম্বরের নামের উপরে সকালবেলা 10 বার দুরূদের আমল করতে পারে, ওয়া হিনা ইউমসি আশারান, আবার যদি আমি পয়গম্বরের নামের উপরে বিকাল বেলা 10 বার দুরূদের আমল করতে পারে, সকাল সন্ধ্যা দুরূদের আমলটাকে যদি তার অভ্যাস বানায়া লয়, আমার নবী ডাক দিয়া বলেন, আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি পয়গম্বর হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করাটা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মদিনার সবুজ মিনারে দেখতে বড় স্বপ্ন আমার, মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার, দরুদ সালাম দিব প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গো যেতে মদিনার ওই ফুল বাগানে, মন আমার রয় না যে আজ বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গো যেতে মদিনার ওই ফুল বাগানে। চাই কি চায় না? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমার হাবিবের নামের উপরে দুরূদ পাঠ করো। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতাগণ আমার পয়গম্বরের নামের উপরে দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবাই আমার নবীর নামের উপরে দুরূদের আমল করে রে গোলাম। কিয়ামতের পরে সবাই মরে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ফেরেশতারা বলেন, ও দয়ার মালিক, সেদিন আমরাও কেউ থাকবো না, আপনার হাবিবের নামের উপরে দুরূদ কে পড়বে? দুরূদ পড়া কি বন্ধ হয়ে যাবে নাকি? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতাদের দল, ভালো করিয়া শুনিয়া লও, দুনিয়াতে যখন কেউ আমার হাবিবের নামের দুরূদ পড়ার মতো কেউ থাকবে না, আমি আল্লাহ নিজে আমার দোস্তের নামের উপরে দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। এই জন্য সময় পাবো তো আমার নবীর নামে দুরূদ পড়ব, ঠিক কি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, এটাও একটা দুরূদ। আমার নবী ডেকে ডেকে বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারান, আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমার পয়গম্বর ডেকে ডেকে বলেন, রে উম্মতের দল, আমি পয়গম্বরের নামের উপরে কেউ যদি সকালবেলা 10 বার নিয়মিত দুরূদ পাঠ করে, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান, কেউ যদি নিয়মিত আমি পয়গম্বরের নামের উপরে সকালবেলা 10 বার দুরূদের আমল করতে পারে,
ওয়াহিনা ইউমসি আশারান, আবার যদি আমি পয়গম্বরের নামের উপরে বিকাল বেলা 10 বার দুরুদের আমল করতে পারে, সকাল সন্ধ্যা দুরুদের আমলটাকে যদি তার অভ্যাস বানায়া লয়, আমার নবী ডাক দিয়া বলেন আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি পয়গম্বর হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করাটা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বর মুহাম্মদ মেরা সানম সদ সালাম, বর মুহাম্মদ মেরা সানম সদ সালাম, আশফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। মদিনার সবুজ মিনারে দেখতে বড় স্বপ্ন আমার, মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার, দরুদ সালাম দিব প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গো যেতে মদিনার ওই ফুল বাগানে, মন আমার রয় না যে আজ বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গো যেতে মদিনার ওই ফুল বাগানে। চাই কি চায় না? আমার নবী ডেকে ডেকে বলেন, ওরে আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে আমি পয়গম্বরের নামের উপরে দুরুদের আমল যদি করতে পারো, দুনিয়াতেও আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দিবে, কবরেও তোমার কোনো চিন্তা থাকবে না, হাসরের ময়দানেও তোমার কোনো চিন্তা থাকবে না, ফুলসিরাতের পার হওয়ার জন্য তোমার কোনো চিন্তা সেদিন আর থাকবে না। এমনকি আমি পয়গম্বরের নামের দুরূদ তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। বড় আজীব এক হাদিস আমি আপনাদেরকে শোনাই। ওরে আমার মাতুব্বর মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ওরে আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, আমার নবী ফজরের নামাজ পড়াইলেন। নবী আমার ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, রাআইতুল বারিহাতা আজাবা, আমি পয়গম্বর আজকে রাতের বেলা বড় আশ্চর্য একটা স্বপ্ন আমি দেখলাম। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি কি স্বপ্ন দেখলেন আমাদেরকে বলেন। আমার নবী ডেকে ডেকে বলেন, রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়াজহাকু আলাস সিরাত, আমি তাকায় দেখি আমার একটা উম্মত জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের মধ্যে উঠল। ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে যেতে হয়। আমার ওই উম্মত ফুলসিরাতের পুলের মধ্যে উঠানোর পর বারবার ফুলসিরাতের পুল থেকে বারবার পড়ে যাচ্ছে। নাসুর বান্দা বারবার ফুলসিরাতের পুলের মধ্যে উঠে আর বারবার পড়ে যায়। বড় চেষ্টা করেও সেই ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারতেছিল না। আমি নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে আমি পয়গম্বর তাকায়া দেখলাম, ফাজাআতহু সালাতুহু আলাইয়া, আমি পয়গম্বরের নামের উপরে দুনিয়ার মধ্যে আমার এই উম্মত যে দুরুদের আমল করত, আমার নামের দুরুদগুলা একটা মানুষের সূরত ধারণ করেছে, একটা মানুষের আকৃতি ধারণ করিয়া
فأقامته على الصراط حتى جاوزا আমার নবী ডেকে ডেকে বলেন আমার নামের উপরে দুরূদগুলা একটা মানুষের আকৃতি ধারণ করে তার হাতটা ধরিয়া ফুলসিরাত পার করায়া তারে জান্নাতে পৌঁছায় দিছে সুবহানাল্লাহ हर के साजद विरद जा सल्ली आला हर के साजद विरद जा सल्ली आला हाजते दारैने वो गिरदद रवा আমার নবীর নামের উপরের দুরূদের আমল এমন দামি এক আমল আমার নবী ডেকে ডেকে বলেন দুনিয়া এবং আখিরাতে তোমাকে সম্মানিত করবে তোমার সম্মান দুনিয়া এবং আখিরাতের মধ্যে আকাশচুম্বী বাড়ায় দিবে যদি আমার পয়গম্বরের নামে দুরূদের আমল সর্বদা করতে পারি শুধু তাই নয় আমার নবী বলেন দুনিয়ার মধ্যে বিপদে আসো মামলা মুকদ্দমার মধ্যে আসো পেরেশানির মধ্যে আসো আমার নামের দুরূদের আমলটারে তোমার সঙ্গী বানায় নাও প্রত্যেক দিন যদি কেউ 100 বার আমি পয়গম্বরের নামে দুরূদের আমলটা করতে পারো আমার নবী ডেকে ডেকে বলেন আল্লাহ তোমার 100টা হাজত আল্লাহ নিজের জিম্মাদারি পুরা করে দিবে মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কেউ যদি আমার পয়গম্বরের নামের উপরে দৈনিক 100 বার দুরূদ পাঠ করতে পারে আমার নবী ডেকে ডেকে বলেন কাদাল্লাহু লাহু হাজাতান কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন আল্লাহ তার 100টা হাজত পূরণ করে দিবে 70 মিনহাল আখিরাতাহা আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার 70টা হাজত পূর্ণ করবে ওয়া সালাতিনা মিনহা লিদুনিয়া ইহা আমার পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে তার 70টা হাজত আল্লাহ পূরণ করে দিবে সুবহানাল্লাহ ये मेरा नबी ओ अरबी नूर खजीना ये मेरा नबी ओ अरबी नूर खजीना जिसके लिए वो शहर का नाम नूरे मदीना जिसके लिए वो शहर का नाम नूरे मदीना ও উম্মত পয়গম্বরকে চিনেন ভালো করে পয়গম্বরকে বুঝেন আমার নবী নূরে মুজাসসাম আমার পয়গম্বরের নামের উপরে দুরূদ পাঠ করতেই থাকেন শুধু তাই নয় আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম আমার হাবিবকে যদি মোহাব্বত করে দুরূদ পাঠ করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ নবীর দুরূদের মাধ্যমে আমার আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে শুধু আমি আর আপনি দুরূদ পড়লে যে আল্লাহ গুনাহ মাফ করবে তা কিন্তু নয় আমার নবী দুনিয়াতে আসার আরো বহু বছর পূর্বের কথা বনি ইসরাইলের নবী ছিল হযরতে মূসা কালিমুল্লাহ তিনার এক উম্মতের ঘটনা কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার জমিনে তার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা সংগঠিত হয় নাই গুনাহ করতে করতে জীবনটারে বরবাদ করে দিছে এত পরিমাণে গুনাহ করেছে এলাকার মানুষ তার গুনাহের কারণে অতিষ্ঠ হয়ে গেছে জীবনভর গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছে এলাকার মানুষ তারে দেখলে শুধু থুতু নিক্ষেপ করে আর তার জন্য বদদুয়া করে আয় আল্লাহ এই গুনাহগার জালিমের হাত থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করো
একদিন সকালবেলা ফজরের নামাজের পর এলান হইতেছে, আমাদের এলাকার পাপিষ্ট গুনাহগার আর দুনিয়ার জমিনে নাই। মানুষের চেহারার মধ্যে হাসির ঝিলিক ফুটে উঠেছে। কেউ বলে ওই গুনাহগারের জানাজার নামাজ আমরা পড়ব না, তার দাফনের ব্যবস্থা আমরা করব না। কেউ বলে তারে জঙ্গলের মধ্যে ফালায়া দাও, তার পাপিষ্টের গোশতগুলো শুকুর কুকুর বিড়াল খেয়ে ফেলো। আবার কেউ বলে যে না, তারে পাথর মেরে জমিনের মধ্যে তারে মাটি চাপা দিয়া দাও। আবার কেউ ডেকে ডেকে বলেন যে না, তার লাশটা সমুদ্রের পানির সাথে ভাসায়া দাও। মূসা নবীর উম্মতগুলা এক একজনে এক এক রকমের পরামর্শ দিতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর মূসাকে গিয়া বলো ওই বান্দাকে যেন ভালো করে গোসলের ব্যবস্থা করে, তার কাফন দাফনের ব্যবস্থা যেন নবী নিজে ব্যবস্থা গ্রহণ করে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিম ছিলেন। আল্লাহকে ডাক দিলেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনি তো জানেন এই জমিনের মধ্যে তার চাইতে বড় পাপিষ্ট গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, আমি যদি তার জানাজার নামাজ পড়াইতে যাই, আমি যদি তার গোসল দিতে যাই, কাফন দাফন পড়াইতে যাই, আমার উম্মত যে খারাপ, আমার উম্মত আমাকে পিটুনি দিতে শুরু করবে। আয় আল্লাহ, এমন একজন পাপিষ্টের গোসলের দায়িত্ব কেমন করে আপনি আমাকে দিলেন? ও আমার মুসলমান ইমানদার বাবারা, ও যুবক ভাই, আল্লাহ জবাব দিতেছেন, ও পয়গম্বর, গতকালকে রাত্রিবেলা ঘুমানোর আগেও তার মতো পাপিষ্ট দুনিয়ার মধ্যে কেউ ছিল না, তার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ ছিল না। কই তারপরে কি হলো? বলে রাতের বেলা ঘুমানোর পূর্বে তার ঘরের আলমারির মধ্যে, তার ঘরের তাকের মধ্যে একটা তাওরাত কিতাব ছিল। কি জানি মনে করে তাওরাত কিতাবটা হাতের মধ্যে নিল। তাওরাত কিতাবটা হাতের মধ্যে নেওয়ার পর তাওরাত কিতাবের পাতাটা খোলার পরে তাকায় দেখে আমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, আমার পয়গম্বর হাবিবুল্লাহর নাম দেখার পর সঙ্গে সঙ্গে ওই পাপিষ্টটা আমার হাবিবের নামের উপরে একবার দুরূদ পাঠ করে ফেলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসা কালিমুল্লাহ, যেই বান্দা জীবনভর গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার পেয়ারা নবীর নাম একবার দেখার পর, আমার নবীর নামে যখন একবার দুরূদ পাঠ করে ফেলেছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আর কে বাশদ আমেলে সল্লু মালাম, हर के बाशद आमेले सल्लू मलाम, आतिशे दू जुखशवद बरवे हाराम। এই জন্য কবি বড় চমৎকার বলেন, ও মায়ার নবীর উম্মতের দল, কেউ যদি শুধুমাত্র ফরজ আমলগুলি করে, ওয়াজিবাতগুলি আদায় করে, সুন্নতের পাবন্দি করে, আর যদি শুধুমাত্র আমার নবীর নামের দুরূদ পড়ে পড়ে বাকি সময়টা পার করতে পারে, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তারে কোনোদিন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। পড়েন সবাই,
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। রাস্তা দিয়ে একা একা হাঁটবো, জবানের মধ্যে থাকবে আমার নবীর নামের দরুদ। বিছানার মধ্যে শুইলাম, ঘুমাইতেছি না, জবানের মধ্যে থাকবে আমার পয়গম্বরের নামের দরুদ। দোকানদারি করতেছি, কাস্টমার নাই, একা একা বসে রইলাম, জবানে থাকবে আমার নবীর নামের দরুদ। তারপরে কি করতেছি, দুনিয়ার যে কোনো কাজ করতে যাব, জবান অবসর রাখবো না, জবানের মধ্যে আমার পয়গম্বরের নামের দরুদ থাকবে। আল্লাহ বিপদ থেকে হেফাজত করে দিবে, দুনিয়ার সমস্ত হাজতগুলি আল্লাহ নিজের জিম্মাদারি পূরণ করে দিবে। মায়ার নবীর সাক্ষাৎ করতে তো সবার মনে চাই, কিন্তু নবীকে আমরা কোথায় পাবো না। যদি আমার পয়গম্বরকে স্বপ্ন যুগে একবার দেখতে পারি, আল্লাহ বলেন তারে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহান। নবীকে দেখতে মনে চাই কি চায় না? সবার তো চাই। আমার নবী বলেন, রাতের বেলা বিছানার মধ্যে শুয়া শুয়া আমি পয়গম্বরের নামের উপরে দুরূদ পড়ে পড়ে ঘুমাও। একদিন, 2 দিন, 3 দিন এরকম করতে থাকবা, হঠাৎ করে একদিন দেখবা আমি পয়গম্বর ঘুমের ঘরে স্বপ্ন যুগে তোমার সাথে মুলাকাত করে দিছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীর আশিক কাকে বলেন? নবীর নামের দুরূদ ও সালাম যদি কেউ দিলের মধ্যে খাঁটি মোহাব্বত নিয়া কেউ যদি পড়তে পারে, আমার নবী রওজায়ে আতহারের পাশে গিয়া সালাম দিলে ওই আশিকের সালামের জবাব পর্যন্ত দিবে। সুবহান। কিতাবের মধ্যে লম্বা ওয়াকিয়া আছে। জগৎ বিখ্যাত একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, কবি সৈয়দ আহমদ আব্দুর রহমান আর রিফাই রহমতুল্লাহ আলাই। ইরাকের বাগদাদ শহরের মধ্যে তার বাড়ি। হজের জন্য মক্কাতুল মুকাররমার দিকে রওনা করলেন। হজ কমপ্লিট করার পর এবার মদিনার দিকে রওনা করলেন। আশিকে রাসূল কাকে বলে? মদিনার দিকে রওনা করলেন। আল্লাহ তাআলা মায়ার নবী তৎকালীন সময়ের বাদশা মদিনার, মক্কা মদিনার গভর্নরকে স্বপ্নে দেখাইলেন, সৈয়দ আহমদ নামের এক পাগল মক্কা থেকে মদিনার দিকে আসতেছে, ওরে তাড়াতাড়ি আটকাও। ও যদি আমার মদিনায় আসে, আমি নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেই, তার সাথে মুলাকাত করা ছাড়া আমি নবী থাকতে পারবো না। সুবহানাল্লাহ। বাদশার কাছে পয়গম্বর তার চেহারা এবং নামের বর্ণনা দিয়ে দিয়েছে। বাদশা ঘুম ভেঙে গেছে। হাই হাই, কি স্বপ্ন দেখলাম। তাড়াতাড়ি ইমার্জেন্সি মিটিং ডেকে সবাইকে রাস্তার মধ্যে দাঁড় করায় দিছে। তারে দেখলেই তাড়াতাড়ি ধইরা নিয়ে জেলখানায় আবদ্ধ করবা। সরকারি বাহিনী আহমদ আর রিফাইকে গ্রেফতার করে জেলখানায় বরল। পরের দিন আমার নবী ওই বাচ্চাকে আবার স্বপ্ন যুগে বলতেছেন, ওরে জালেম, তোরে কি আমি তারে জেলখানায় ভরতে বলেছি নাকি? আমি তারে আটকাইতে বলছি, তুই তারে জেলখানায় ভরলি কেন? তাড়াতাড়ি ওরে মুক্ত করে দে। সুবহানাল্লাহ। ঘুম ভাঙ্গার পর সকালবেলা তারে মুক্ত করে দিছে। ওই আশিক নবীর পাগল মক্কা থেকে এবার
মদিনার দিকে বাধাহীনভাবে রওনা করিয়া দেয়। রাসূলের রওজা থারের পাশে দাঁড়ায়া আরবিতে একটা কবিতা আবৃত্তি করছে। কিতাবের মধ্যে ফাজাইলে হজের মধ্যে আল্লামা জাকারিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাই সেটা সুন্দরভাবে কবিতাটা তুলে ধরছেন। ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা, ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদ আন্নি ওয়া হিয়া নাইবাতি। হাদিহি দাওলাতাল আসবাহি কদ হাজারাত, হাযিহি দাওলাতাল আসবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। ওই আশেক আহমদ আর রিফাই আমার নবীর রওজা থারের পাশে দাঁড়ায় নবীকে ডেকে ডেকে বলেন, ও মায়ার নবী আমার, মদিনা শহর থেকে দূর, বহু দূর আমার বাড়ি। ও পয়গম্বর, আপনার রওজায় আইসা প্রত্যেক দিন সালাম দিতে আমার বড় মনে চাই, কিন্তু আমার ধন সম্পদ না থাকার কারণে আমি ইরাকের বাগদাদ থেকে প্রত্যেক দিন আপনার রওজায় আসতে পারি না। তবে আমি প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর আগে আমার রুহটাকে আপনার রওজার মধ্যে পাঠায় দিতাম। ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা, আমার রুহটাকে ও পয়গম্বর আপনার মদিনার মধ্যে আমি পাঠায় দিতাম। তুকাব্বিলুল আরদ আন্নি ওয়া হিয়া নাইবাতি, আমার রুহটা আপনার রওজার মধ্যে আইসা সালাম দিত আর চুমা খাইতো। ও পয়গম্বর, দীর্ঘ অপেক্ষার প্রহর গুনার পরে দীর্ঘদিনের টাকা পয়সা সঞ্চয় করার পর টাকা পয়সা জমা করিয়া আমি সশরীরে অনেক কষ্ট করে আপনার রওজার সামনে আইসা হাজির হইলাম। হাযিহি দাওলাতাল আসবাহি কদ হাজারাত, ও পয়গম্বর আজকে আমি সশরীরে আপনার রওজা থারে উপস্থিত হইলাম। আমি শুধু আপনার রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়া দুরূদ পড়ে আমার হৃদয়কে আমি ঠান্ডা করব না। ও নবী আমার, ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। পয়গম্বর, আমার মোহাব্বতটা যদি খাঁটি হয়ে থাকে, আমি যদি আপনার একজন খাঁটি আশিক হয়ে থাকি, এই মুহূর্তে আপনার ডান হাতটা রওজার থেকে বের করে দিবেন। আমি আহমদ আর রেফাই আপনার ডান হাতে মুসাফা করব এবং আমার জবান দিয়ে আপনার হাতের মধ্যে চুমা খাইব। সুবহান। ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লিখা, ওই দিন মদিনাতুল মুনাব্বারার মধ্যে মসজিদে নববীর মধ্যে ৭০,০০০ হাজী সাহেব উপস্থিত ছিল। আমার পয়গম্বর আব্দুর রহমান আর রিফাইর অনুরোধে মায়ার নবীর রওজার থেকে ডান হাত মুবারক বের করে দিছে। গোটা মদিনাটা আমার নবীর নুরানি হাতের আলোতে আলোকিত হয়ে গেছে। আব্দুর রহমান আর রিফাই আমার পয়গম্বরের হাতের মধ্যে চুমা খাইয়া তার দিল কলিজা ঠান্ডা করেছে। সুবহানাল্লাহ। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो आई बाहर करम सदका हुसैन बिन अली का आई बाहर करम सदका हुसैन बिन अली का या साहो मुझे शरबत दीदार पिला दो या साहो मुझे शरबत दीदार पिला दो चित्कार मेरे बोलिए अल्लाहु আকবার আমার নবীর ভালোবাসা অর্জন করে দুরূদ সালাম পাঠ করে আব্দুর রহমান আর রেফাই যদি পয়গম্বর তার জন্য যদি রওজাত থেকে হাত বের করে দিতে পারে আপনি আর আমি ওই নবীর উম্মত ওই নবীর আশিক যদি হইতে পারি আমার আপনার স্বপ্ন যুগেও ওই নবী দেখা দিতে পারে কি পারে না অবশ্যই পারে এই জন্য দুরূদের আমলটাকে নিজের অভ্যাসে পরিণত করে নেব সর্বহালতে দুরূদ পড়ব এই দুরূদের আমল দুনিয়া আখিরাতে সব গাঠি থেকে মুক্ত করবে সুবহানাল্লাহ আমরা জানি কবরের মধ্যে মানুষকে দাফন করার পরে তিনটা প্রশ্ন করা হয় কয়টা এক নাম্বার মার রব্বুকা তোমার রব কে দুই নাম্বার ওয়ামা দীনুকা তোমার দিন কি উত্তর দিবে তিন নাম্বার প্রশ্ন করা হবে আপনার আমার রাসূলকে দেখায়া বলবে হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওই যে সুন্দর সাদা দাড়িওয়ালা এই সুন্দর শুভ্র চেহারার অধিকারী মানুষটা বসা এটাকে তুমি চিনো চিনে থাকলে এটার সাথে তোমার কি ধরনের সম্পর্ক তুমি বলো যারা দুনিয়াতে খাঁটি নবীর আশিক তারা দেখেই বলে ফেলবে এ তো আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি নবীর আরো বড় আশিক হয় সর্ব অবস্থায় রাসূলের নামে দুরূদ পাঠ করতে পারে তার বেলায় কি হবে জানেন কিতাবের মধ্যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন যখন মুনকার নাকির তাকে 3 নাম্বার প্রশ্নটা করবে নবীকে দেখায় যখন বলা হবে তাকে কি তুমি চিনো তখন আল্লাহর নবী তার 3 নাম্বার প্রশ্নের জবাবে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন ও মুনকার নাকির ফেরেশতাদের দল তোমরা আমার এই উম্মতকে আমি নবী সম্পর্কে জিজ্ঞেস করতে হবে না আমি নবী নিজে সাক্ষী দিতেছি এটা আমার দুনিয়াতে একজন খাঁটি আশিকের রাসূল ছিল সুবহান কাই নবী চিনলো কিভাবে এই যে দুনিয়াতে আমি আর আপনি একবার দুরূদ পড়ি কয় আমার আপনার নাম ঠিকানা বাবার নাম গ্রামের নাম চেহারার ছবি সহ ফেরেশতা আল্লাহর রাসূলের রওজার সামনে নিয়ে রাসূলকে তুলে ধরে হ্যাঁ নবী আপনার এই উম্মত আপনার নামে একবার দুরূদ পড়ছে সুবহানাল্লাহ একটা মানুষকে একবার দেখলে চিনা যায় খুব কম দুইবার দেখলে আরেকটু বেশি তো একটা মানুষকে যদি কেউ প্রত্যেকদিন 100 বার দেখে তাইলে তারে চিনতে কোনো ভুল হবে না যদি রাসূলের নামের দুরূদ প্রত্যেকদিন 100 বার পড়ি ফেরেশতা আমার চেহারাটা রাসূলকে দৈনিক 100 বার দেখাবে সুবহানাল্লাহ তাইলে রাসূল আমাকে চিনতে কোনো কষ্ট হবে হবে না এই জন্য ফরজ ইবাদতের পাশাপাশি অযথা কাশতলে দোকানে বসে গান বাজনা দেখে সময় নষ্ট না করে দুনিয়ার সময়কে মূল্যায়ন করে ইনশাআল্লাহ আমরা সবাই দুরূদের আমল করব তো করব ইনশাআল্লাহ করব নিয়ত করেন তো প্রত্যেকদিন কমপক্ষে 100 বার সকালে অথবা বিকালে আমার নবীর নামের উপরে দুরূদ পড়বেন কারা কারা ঘুরে দেখেন সবাই পড়বেন তো ইনশাআল্লাহ প্রত্যেকদিন কয়বার সবাই হাত উঠান 100 বার যদি বড় দুরূদ না পারেন কোন দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও যদি কেউ চলতি ফিরতে হাঁটা চলায় বসায় যদি কেউ 100 বার পড়ে আল্লাহর হাবিব তারে অবশ্যই হাসরের ময়দানে শাফাআত করে তারে জান্নাতের মেহমান বানায় দিবেন সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যতদিন আছি ইনশাআল্লাহ আমাদেরকে এই আমলটা করে যাওয়ার তৌফিক দান করুক বয়ান করি ওয়াজ করি শুনতে খুব মজা লাগে কিন্তু যদি আমল না করি কোনো লাভ হবে না আমার বয়ান শুনে যদি একজনও আপনারা আমল করেন আমিও সার্থক আপনারাও সার্থক মুসল্লি সার্থক এই মসজিদ সার্থক মসজিদ কমিটি সার্থক
এলাকাবাসী সবাই সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য আমল করবো তো ইনশাআল্লাহ।